বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন যে গাছের পরিচর্যা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা এটা শীতকালীন গাছ। এখন থেকে পরিচর্যা ঠিকভাবে করলে তাহলে ডিসেম্বর জানুয়ারিতে আমরা অনেক ফুল পাব। তো আমার আগের ভিডিওয়ে দেখেছিলাম চন্দ্রমল্লিকার ডাল কেটে বালির মধ্যে বসে দিলে মোটামুটি 20 থেকে 25 দিন পর রুট তৈরি হয়ে যায়। সেই রুট থেকে আমি পটিংও করা আমাদের আগের ভিডিও দেখিয়েছি। এখন আমি এই গাছের পরিচর্যা সম্বন্ধে বিশেষ করে সারের দিকে একটু ধ্যান দিতে হবে। আগে মাটি মিক্সিং করে পটিং দেখিয়েছিলাম, কীভাবে মাটিটাকে মিক্সিং করতে হয়, সেটা খুবই ইম্পর্টেন্ট। এইভাবে চন্দ্রমল্লিকা পলিপ্যাকেও বসানো যায়, আবার 6 ইঞ্চি 8 ইঞ্চি মাটির টবে তো বসানো যায়, আবার মাটির মধ্যে বেড তৈরি করেও চন্দ্রমল্লিকা বসানো যায়। যেখানে যেমন সুযোগ পাওয়া যাবে সেইভাবে করতে হবে। আমি এর কিছু সার মিক্সিং করে কিভাবে এটাকে পরিচর্যা করব সেই ব্যাপারে আমি একটু আপনাদেরকে নলেজ দেবো, যেটুকু আমার আইডিয়া আছে। প্রথমে আমি দেখছি ডিএপি। এটা হচ্ছে ডিএপি, দানা আকারে পাওয়া যায়। এইটা হচ্ছে সর্ষে খোল। এটাও মোটামুটি গুঁড়ো অবস্থায় দোকানে পাওয়া যায়। সর্ষে খোল, ইংরাজিতে বলি মাস্টার কেক। এটাকে বলা হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়ায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এটা হচ্ছে নিমখোল। নিমখোল এটা মোটামুটি গাছের যে খারাপ জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে নষ্ট করে। তো প্রথমে আমি ডিএপির ব্যাপারে বলবো। এই ডিএপি পুরো কথা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই ডিএপির মধ্যে নাইট্রোজেন থাকে 18%, ফসফরাস থাকে 46%। এটাকে এনপিকে 18-46-0 মানে 18-46-0 বলা যায়। এই ডিএপি একটা জায়গায় 500 গ্রাম যদি নিই, তাহলে তার সাথে সর্ষে খোল নেবো 250 গ্রাম। 250 গ্রাম সর্ষে খোল গুঁড়ো। এটাকে আরও একটু মিহি করে নিতে হবে, বা একটু কম গুঁড়ো হলেও চলে, তো গুঁড়ো করলে আর ভালো হয়। আর ইউরিয়া নেবো 150 গ্রাম। 150 গ্রাম ইউরিয়া। এই তিনটে জিনিসকে মিক্সিং করে 1.5 চামচ করে যদি একটা গাছে পলিপ্যাক হোক বা মাটির টব হোক, মাটিটা একটু খুঁজে নিতে হবে। খুঁজে নিয়ে গাছের গোড়ার চারদিকে যদি গোল করে 1.5 চামচ করে দিয়ে দেওয়া হয়, খুঁজে নিয়ে যদি 1.5 চামচ করে দিয়ে দেওয়া হয়, দিয়ে তারপর জল দিতে হবে। জল যখন নিচে ড্রেন হওয়া শুরু হয়ে যাবে, উপরে একটু জল দাঁড়িয়ে গেলেই হবে। কন্টিনিউ জল মানে ওভার ওয়াটারিং না করলেই ভালো। তাহলে কী হবে, সারের গুণটা ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। এটা দেওয়ার পর তারপর একটু জল দিতে হবে। জল দিলে খোল, ডিএপি, ইউরিয়া জলের মধ্যে একটু গুলে যাবে। গুলে গিয়ে সেটা শেকড়ে রুটের মধ্যে পৌঁছে যাবে। এরপর 2-3 দিন পর একটু শুকিয়ে গেলে তারপর আবার একটু খুফে দিলেন। খুফে দিয়ে একটু জল দিয়ে দিলেন।
এই যে সারটা আপনি ব্যবহার করবেন মিক্সিং করে 1.5 চামচ, মোটামুটি 4 চামচের 1.5 চামচ, ওই হাতে নিলে 1 মুঠোর একটু কম হবে, বা 1 মুঠো আপনি 1 মুঠোর কম একটু হবে, আপনি ছড়িয়ে দিলেন গাছের গোড়ার চারিদিকে, জল দিয়ে দিলেন। তারপর এটাকে 3 দিন 4 দিন পর একটু শুকিয়ে গেলে একটু খুশে দিলেন, খুশে দিয়ে আবার জল দিয়ে দিলেন। এখন আর সার দিতে হবে না। আবার 10 দিন 15 দিন পর এর গ্রোথ হতে থাকবে। 10 দিন 15 দিন পর আবার ওই একই রকমভাবে মিক্সিং করে আবার ওই একইভাবে একটু খুশে দিয়ে 1.5 চামচ 2 চামচ করে গাছের গোড়ায় চারিদিকে ছড়িয়ে দিলেন আর জল দিয়ে দিলেন। জলে গুলে গিয়ে কিছুটা চলে গেল, আবার 3-4 দিন পর 4-5 দিন পর যখন জল দেবেন আবার উপরের অংশটা গুলে আবার নিচে চলে যাবে। এইভাবে গাছের গ্রোথ, প্রপার গ্রোথটা থাকবে। আর এর ডগগুলো পিঞ্চিং করাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এর যে মাথায় আমি একবার পিঞ্চিং করেছি, উপরে দুটো পাতা, জাস্ট কচি পাতাটা নখে করে ভেঙে দিতে হবে। এখানে একটা পিঞ্চিং এইভাবে উপরে 2টো পাতা এইভাবে নখে করে এইভাবে ভেঙে দিতে হবে। তাহলে কি হবে, গাছটা আরও ঝাড় হবে। যত গ্রোথ বাড়বে তত এটা আরও ঝাড় হবে। এইভাবে ডগটা ভেঙে দিতে হবে, এইভাবে ডগটা ভেঙে দিতে হবে। উপরে কচি 2টো পাতা হালকা নখ দিয়ে চাপ দিলে ভেঙে যাবে। এইভাবে যদি আমি ডগগুলো ভাঙতে থাকি এবং সময় মতো জল সার দিতে থাকি, তাহলে এর গাছের গ্রোথ, রং খুব সুন্দর হবে। নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত পিঞ্চিং চলবে। যখন আপনি পিঞ্চিং করা ছেড়ে দেবেন তখন এর ডগগুলো প্রপার হাইট হয়ে উঠবে এবং প্রচুর কুঁড়ি আসবে। কুঁড়ি আসার পর যখন কুঁড়িগুলো আস্তে আস্তে ফুল ফুটবে, ডিসেম্বরের 25 ডিসেম্বর পর থেকে ফুল এসে যাবে, তখন একটা খেয়াল রাখতে হবে যে ফুল যখনই ফোটা শুরু হবে তখন থেকেই সর্ষে খোল, ওই গুঁড়ো সর্ষে খোল 200 গ্রাম 2 লিটার জলে মিশিয়ে 4 দিন রাখবেন। 3-4 দিন হলে দেখবেন ওর রঙটা হলুদ রঙেরই থাকবে এবং তখন দুর্গন্ধ হবে না। ওই 3-4 দিন রেখে একটা গাছে 1 কাপ করে, চা কাপের 1 কাপ করে ওই খোল জল দিতে থাকবেন 15 দিন পর পর। একটা খেয়াল রাখবেন, খোল জল কখনই 7 দিন ভেজাবেন না, তাহলে ওটা কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে তখন যদি আপনি গাছের মধ্যে দেন তখন তা থেকে গাছের অনেক ক্ষতি হতে পারে। একটা মাথায় রাখবেন যে তখন গাছের পাতায় যদি খোল জল লাগে গাছের পাতাটা নষ্ট হয়ে যেতে পারে, ফুলেরও অনেক ক্ষতি হতে পারে। তো 200 গ্রাম খোলে যে 2 লিটার জল মেশাবেন, 4 দিন পর যে জলটা হবে সেখান থেকে জলটা নেবেন। 1 কাপ জল, তার মধ্যে আরও 1 লিটার জল মিক্সিং করে দেবেন। তার মধ্যে আরও 1 লিটার জল মিক্সিং করে দিয়ে সেটা হালকা ডোজ গাছে দেবেন। তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে, ক্ষতিও হবে না। আর কোনো গাছে দিয়ে 1 কাপের একটু বড় টব হয়, 8 ইঞ্চি 10 ইঞ্চি টব হয়, তাহলে 2 কাপ দেবেন। 2 কাপ কিন্তু ওই খোল জলটা, পচা খোল জলে কিন্তু 1 লিটার জল মিক্সিং করে তারপর দেবেন। মাথায় রাখবেন যে আপনি যে জলটা 4 দিন ভেজাচ্ছেন সেটা অনেক কড়া পাওয়ারের হয়ে যায়। তা থেকে 1 কাপ জল তুলে 1 লিটার জলে ঢেলে দিলেন, সেই জলটা আপনি একটা গাছে 1.5 কাপ 2 কাপ করে দিতে পারেন। এইভাবে আপনি যদি পরিচর্যা করতে থাকেন 15 দিন পর পর, যতদিন ফুল ফুটবে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ততদিন ওই খোল জল দিয়ে যাবেন চন্দ্রমল্লিকায়, আর অন্য কোনো সার প্রয়োজন নেই। এইভাবে পরিচর্যা যদি করেন, আর ওষুধের মধ্যে আমি আগেই বলেছিলাম
যে ফাঙ্গাসের জন্যে অ্যামিস্টার 20 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। আর নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারবেন। এতে গাছ খুব ভালো থাকবে, গাছের রং ভালো থাকবে, ফুলের গ্লেজ থাকবে। এইভাবে পরিচর্যা করুন, দেখবেন চন্দ্রমল্লিকা গাছে পুরো ভরে যাবে একদম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তীকালে এইভাবে নলেজেবল ইনফরমেবল ভিডিও তৈরি করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে দেখা হবে। বাই, থ্যাংক ইউ।